নর্মাল একটা মেয়ের ছবিও দিল, সেখানে অনেক আজে বাজে কমেন্ট আসে। তুমি যখন একটা মানুষের সামনে গিয়ে কথাটা বলতে পারবে না, সেটা তুমি অনলাইনেও করতে পারো না। কারণ আমি যখন মিডিয়াতে কাজ করতে চাইতাম, আমার মা আর আমার বোনরা বলতো যে ও ভালো ফ্যামিলি মেয়েরা মিডিয়াতে কাজ করে না, তুমি যদি মিডিয়াতে কাজ করো তোমার জন্য আমরা মুখ দেখাতে পারবো না, এরকম চিন্তা ভাবনা তাদেরও ছিল। এবং এটা চেঞ্জ করার জন্য আমার কাছে মনে হয় যে মিডিয়ায় যারা আমরা কাজ করি আমাদের একটু সংযত হওয়া উচিত। আমরা কি ধরনের কাপড় পরে ছবি দিচ্ছি বা কোন জায়গায় যাচ্ছি বা কি ধরনের দিচ্ছি, এটা আসলে পাবলিক কনসেপশন যেহেতু অনেক কোয়েশ্চেনেবল থাকে, এটা নিয়ে একটু কনসিয়াস হওয়া উচিত। মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু অনেক ধরনের নেগেটিভ কন্ট্রোভার্সি আছে। মিডিয়াতে কাজ করে না, যে কোনো নর্মাল একটা মেয়ের ছবিও দিল, সেখানে অনেক আজে বাজে কমেন্ট আসে যদি পাবলিকলি ছবিটা দেয়া থাকে। এইটা আসলে আপু, এটা তো আপনি আজকে কালকে একে বলে ওকে বলে চেঞ্জ করতে পারবেন না। এটা একটা মাইন্ডসেট। এটা আপনাকে শুরু করতে হবে প্লে গ্রুপের একটা বাচ্চা থেকে, যে তুমি চাইলে একটা মানুষকে এরকম কমেন্ট করতে পারো না। তুমি যখন একটা মানুষের সামনে গিয়ে কথাটা বলতে পারবে না, সেটা তুমি অনলাইনেও করতে পারো না। এই বিষয়টা তো এরকম। এটা তো আসলে একদিন দুই দিনে চেঞ্জ হওয়ার বিষয় না। একটা সময় ছিল যে এইডস খুবই ভয়াবহ রোগ ছিল, তারপর এইডস নিয়ে কী হলো, এইডস নিয়ে অনেক আলোচনা হলো, অনেক কথা হলো, হতে হতে ব্যাপারটা এটা একটা নর্মাল জিনিস হলো যে কীভাবে প্রিভেন্ট করা যাবে, রাইট? সো আমার মনে হয় মিডিয়াতেও যদি আমরা এই কথাগুলো বলি যে এইভাবে কমেন্ট করা বা এভাবে অনলাইন হ্যারাসমেন্ট, এটা ইটস নট কুল, এটা মানে ভালো কিছু না। আস্তে আস্তে হয়তো পরিবর্তন আসতে পারে, কিন্তু আপু এটা আসলে ব্রেন সেট। আমরা এই সাবকন্টিনেন্টালে মানুষজন অনেক জাজমেন্টাল। আমরা কমেন্ট করবে না কেউ, বা এটা কীভাবে প্রিভেন্ট করা যায়, এটা আসলে একদিন দুই দিনে হবে না কখনোই। আচ্ছা আপু, এখানে আমি একটু জানতে চাই, মিডিয়ায় যারা কাজ করে কমেন্টস বা এফবি বাদে, ফেসবুক বাদে যারা নর্মালি মিডিয়াতে কাজ করছে তাদেরকে সবাই নেগেটিভ চোখেই দেখে। অন্যান্য জব, যেমন আমি মিডিয়াতে কাজ করছি, আমাকে মানুষ পজিটিভলি কিন্তু নাও নিতে পারে। এই যে মানুষের যে চিন্তাধারা, এটা কেন? এটা তো আমাদেরই কিছু মানে মানুষজন আছে যাদের কারণে এটা হয়েছে। এটা তো আসলে একদিন দুই দিনে না, অনেক বছর। কারণ আমি যখন মিডিয়াতে কাজ করতে চাইতাম, আমার মা আর আমার বোনরা বলতো যে ও ভালো ফ্যামিলি মেয়েরা মিডিয়াতে কাজ করে না, তুমি যদি মিডিয়াতে কাজ করো তোমার জন্য আমরা মুখ দেখাতে পারবো না, এরকম চিন্তা ভাবনা তাদেরও ছিল। এটা তো আসলে ভুল না। অবশ্যই এখানে এরকম কিছু মানুষজন আছে যারা এরকম ধরনের কাজকর্ম করেছে, যারা পুরা ফ্যাটার্নিটির মানে রেপুটেশন নষ্ট করেছে। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে কেউ যদি ফেমাস হতে চায়, তার আর অনেক কিছু করে ফেমাস হওয়ার সুযোগ আছে। কেউ যদি টাকা ইনকাম করতে চায়, সে আর অনেক কিছু করে টাকা ইনকাম করতে হবে। অভিনেত্রী বা মডেল নামের সাথে ট্যাগ লাগিয়ে যে জিনিসগুলো অনেক সময় হয়, সেটা তো আসলে ভালো কিছু না। এখন সাধারণ মানুষ যে আপনাকে দেখবে না, যে হয়তো দেখেন আমার বাবা ডাক্তার ছিল, বা আপনি কার কথা বলতে পারি, ফারিনের বাবা একটা সেক্রেটারি ছিল, সাবিলার বাবা ছিল। এখন সাবিলা, ফারিন বা আমরা যে ধরনের ফিনান্সিয়াল ফ্রিডমটা পাই, যে আমরা চাইলে কাজ না করলেও হয়, আমরা চাইলে হয়তো খুব বেছে কাজ করতে পারি বা অনেক কিছু অ্যাভয়েড করতে পারি। অনেকের হয়তো এই ব্যাপারটা থাকে না। অনেকে হয়তো ঢাকার বাইরে থেকে একটা মেয়ে আসছে, ও হয়তো অনেক ডেসপারেট, ও কাজ করতেই চায়, এবং ও শুনে আসছে যে মিডিয়া এরকম। সো ওকে যদি কেউ একটা ছোটো ট্র্যাপও ফেলে, ও হয়তো সেকেন্ড টাইম চিন্তা করবে না, ও ভাববে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো এরকমই। সো ও যখন এটা কাজটা পায় না বা বাইরে যায়, তখন তো গিয়ে বলে যে মিডিয়া খুব খারাপ। সো এটা তো ওর দোষ না, এটা বাইরের মানুষের দোষ না। এটা তো আসলে এটা একটা প্র্যাকটিস, এবং এটা চেঞ্জ করার জন্য আমার কাছে মনে হয় যে মিডিয়ায় যারা আমরা কাজ করি আমাদের একটু সংযত হওয়া উচিত। আমরা মানে কী ধরনের কাপড় পরে ছবি দিচ্ছি বা কোন জায়গায় যাচ্ছি বা কী ধরনের দিচ্ছি, এটা আসলে পাবলিক কনসেপশন যেহেতু অনেক কোয়েশ্চেনেবল থাকে, এটা নিয়ে একটু কনসিয়াস হওয়া উচিত।